ইউটিউবে আমি প্রত্যেক দিন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, একটা বড় ভিডিও দিচ্ছি না, শর্ট ভিডিও দিতে পারছি 2টোর সময়, না লাইভে আসতে পারছি, না ঠিক টাইমে বড় ভিডিও 4-5টা দিতে পারছি। যেটা আমি ইউটিউবে দিতাম সেটা আমি দিতে পারছি না। অনেকেই আমাকে বলছে সমাধি কী হয়েছে। আচ্ছা, যারা আমার ফেসবুক জানো না, সোমা লাহিড়ী আমার ফেসবুক পেজ, সেখানে চলে যাও, সোমা লাহিড়ী সার্চ করে, তাহলেই বুঝবে আমার কিছু হয়নি। আমি এই ভোট নিয়ে ব্যস্ত আছি বলে আমি ঠিকঠাক ইউটিউবে লাইভে আসতে পারছি না, ভিডিও দিতে পারছি না। তার জন্য মানে নিজের খারাপ লাগছে, অনেক নিজের খারাপ লাগছে। আর তোমরা ভাবছো আমার কিছু একটা হয়েছে, না, কিচ্ছু হয়নি। আর অনেকেই বারবার আমাকে একই মেসেজ করছো যে দিদি তুমি কি শ্যামার সাথে হাত মিলিয়েছো, তুমি শ্যামাকে কিছু বলছো না। আমি আবারও বলছি, আমি কারোর সাথে হাত মিলাইনি। একমাত্র নূপুর জানে আমি কতটা ব্যস্ত আছি। আর ফেসবুক যারা দেখছে, আমার ইউটিউবের কিছু বন্ধুরা, তারা জানে যে সোমা কতটা ব্যস্ত আছে। আর যারা জানো না তারা এইসব ধরনের মন্তব্য করছো, সেটা তোমাদের দোষ নয়, স্বাভাবিক, মন্তব্য করাই স্বাভাবিক। তো তাও তাদের জন্য বলছি, একটু ফেসবুকটা চেক করো আমার, তাহলে বুঝতে পারবে আমি কেন ইউটিউবে আসতে পারছি না। অবশ্যই আসবো, ভোটটা হয়ে যাক, তারপরে আমি যেমন ইউটিউবে ভিডিও দিতাম আমি তেমন ভিডিও দেব। একটু ড্যামাডোল চলছে, তার জন্য সরি সরি সরি। আমার নিজেরও তো হচ্ছে না, না, আমি যদি ভিডিওটা দিই ইউটিউবে তাহলে তো আমার আর্নিংটা বেশি হবে, আমার ইনকাম ঠিকঠাক হবে। এই তো আমি ঠিকঠাক তো ইনকামই করতে পারছি না, কারণ আমি এখন ভোটের দিকে ব্যস্ত। এখন যদি আমি ইউটিউবের দিকে ব্যস্ত থাকি তাহলে ভোটের দিকে কি ব্যস্ত থাকবো? সারা বছর তো আর থাকি না। এই যে 5 বছর পর পর যে ভোটটা হয়, এটা একটু চাপেরই পড়ে যায় আমাদের সবার, ওই কারণে ব্যস্ত আছি। তো কোনো ব্যাপার নেই, আমি ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিছু হয়নি এটাও বলবো না, অনেক কিছুই হয়ে গেছে এর মধ্যে, যেগুলো কিনা তোমাদের সামনে বলতে পারছি না এখন। মানে বলতে পারছি না সেটা নয়, মানে আমার টাইম নেই বলে আমি বলতে পারছি না। বলবো অনেক কিছুই, সময়ের অপেক্ষা। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।